আজকে আমরা মন্দারমণি যাচ্ছি, দুজনেই একদম রিল্যাক্সড মুডে। বাগনান পেরোচ্ছি, এবার কোলাঘাটে গিয়ে একটা ছোট্ট ব্রেক, তারপরে বাকি যাবে। কোলাঘাটে ব্রেকফাস্টের জন্য ব্রেক, চা আর ধোসা অর্ডার করা হয়েছে। আমরা তারামা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি। প্রথমে আনন্দ রেস্টুরেন্টে গেছিলাম, কিন্তু এত ভিড়, তো এখানেই চলে এলাম। একটু বেটার বলে মনে হচ্ছে, দেখা যাক খাবারের কোয়ালিটি কীরকম। বলতে বলতেই গরম গরম দোসা হাজির। মশালা ধোসা মোটামুটি টেস্টি, ভালোই, খারাপ না। তার সাথে দুর্ধর্ষ এক কাপ চা। রোড সাইডের গরম গরম চা কিন্তু সমস্ত এনার্জি ফিরিয়ে আনে। আবার ছুটে চলল আমাদের গাড়ি। বাইক চালানোর ঝামেলা নেই, পিছনে বসার ঝামেলা নেই, একদম মজা করে চলেছি দুজনে। বাইকে করে গেলে প্রকৃতিকে উপভোগ করা যায় অনেক কাছ থেকে, রূপ রস গন্ধ সবকিছু, কিন্তু হেডেকও থাকে অনেক। আজ সেই হেডেকটা কিন্তু একদম নেই। এখন 9:45, সোনাপেটিয়া টোল প্লাজা ক্রস করে আমরা যাচ্ছি। নন্দকুমার ছাড়িয়ে দীঘার রাস্তা ধরতেই প্রচুর ডাব নিয়ে বসেছে লোকাল লোকজন। এখন ডাব খাওয়ার জন্য একটা ছোট্ট ব্রেক। আমরা হেরিয়া ছেড়ে দীঘার দিকে যাচ্ছি। কেমন না, আমাদের এক জায়গায় ডাব খেয়ে কিন্তু আশ মিটল না। আমরা বারবার গাড়ি দাঁড় করাতে লাগলাম আর বিভিন্ন জায়গার ডাব টেস্ট করতে লাগলাম। আমাদের জল, মালাই সব কিছু চাই, তাই দাঁড়িয়ে পড়েছিলাম অনেকবার। ফাইনালি মন্দারমণি চলে এসেছি আর দারুণ হোটেলও পেয়ে গিয়েছি, দারুণ লাগছে। বেশ কয়েকটা জায়গা ঘোরার পর আমরা কিন্তু এই হোটেলটা পেলাম, এলিট বিচ রিসর্ট। বেশ সুন্দর করে সাজানো রয়েছে, বিছানা, রুম ডেকর সব কিছু একেবারে পারফেক্ট। আমাদের খুব পছন্দ হয়ে গেল। ঘর থেকে একদম সমুদ্র দেখা যাচ্ছে, সামনেই সুইমিং পুল। এলিট বিচ রিসর্ট মন্দারমণি, দারুণ কমফোর্টেবল হোটেল, আর হোটেল রুমটাও কিন্তু দুর্দান্ত, ভীষণ ভালো অ্যারেঞ্জমেন্টস, সমস্ত রকম অ্যামেনিটিস ফেসিলিটিস অ্যাভেলেবল, ভীষণ ভালো। জেমস কিন্তু সাদা রাজহাঁসটাকে সাদা অ্যানাকন্ডা বানিয়ে দিয়েছে, আবার রাজহাঁস বানানোর চেষ্টায় রয়েছে। দেখা যাক সেই আগের মতো জায়গায় ফিরে আসতে পারে কিনা। আর হবে না, তুমি ওটাকে পুরো নষ্ট করে দিয়েছ। ইস, দারুণ। লাঞ্চ করে এখন একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলে বিচে ঘুরতে বেরোবো। ঘন্টাখানেক রেস্ট নিয়ে আমরা আবার রেডি হয়ে গেলাম, একটু বিচে ঘুরে আসব। একটা মন্দির আছে মন্দারমণিতে, মনসা মন্দির, সেই মন্দিরের কাছাকাছি আমরা ঘুরে এলাম। তারপরে সমুদ্রের ধারে বেশ খানিকক্ষণ কাটালাম। অপূর্ব দৃশ্য, সুন্দর হাওয়া আর একটা কোয়ালিটি টাইম। একের পর এক ঢেউ ভাঙার শব্দ আর হাওয়ার দাপট, এই দুটো এনজয় করার জন্যেই প্রায় 200 কিলোমিটার দূর থেকে, কলকাতা থেকে মন্দারমণি অবধি আমরা ছুটে এসেছি। অসম্ভব একটা ভালো লাগা, অপূর্ব সুন্দর একটা সময় কাটাচ্ছি। কয়েকটা স্টিল ফটো তো তুলতেই হবে।
এখন ফিরে যাচ্ছি আমাদের রিসর্টে। বেশ সুন্দর কাটালাম বিকেলটা, খুব চার্মিং, আর ভিড়টাও খুব কম, তাই জন্যে আরও ভালো লাগলো। মন্দারমণিতে এসে একটা রাত না কাটালেই নয়, তাই রাত কাটিয়ে সকালবেলা আবার সমুদ্রের জলে পা ভেজাবো বলে বেরিয়ে পড়লাম। মেঘলা দিন, সূর্য নেই আকাশে, কিন্তু কালো মেঘ নেমে এসেছে একেবারেই সমুদ্রের ওপর। সুন্দর একটা সময় কাটালাম সমুদ্রের জলে পা ভিজিয়ে, তারপর ডাব খাওয়া। শুধু তো জল নয়, তার সাথে আমাদের আবার মালাইও চাই। ডাবের দাম 50 টাকা থেকে শুরু করে 80 টাকা অবধি, যেরকম কোয়ালিটির ডাব সেরকমই দাম। সমুদ্রের বিচের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম আমাদের রিসর্টের একদম সামনে। বাঁশের এই স্লোপটা দিয়ে উঠলেই আমাদের রিসর্ট। একটু উঠতে অসুবিধে হচ্ছে বটে, কিন্তু অ্যারেঞ্জমেন্ট বেশ ভালো, সাবধানে উঠতে হবে আর কি। এখন আমরা একদম রেডি হয়ে গেছি, এবার বেরোবো। হাই জেমস, হাউ ডু ইউ ডু? ফুল রিল্যাক্সেশনের জন্য এসেছিলাম মন্দারমণি, আর দারুণ এনজয় করলাম। করে এবারে ঘরে ফেরার পালা। চলো, বাই।